আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি আদ-দারসুস সালিসু, মানে তৃতীয় পাঠ। তো এর আগে আমাদের দুটি পাঠ শেষ হয়েছিল। সংক্ষেপে সেই দুটি পাঠের আলোচ্য বিষয় আবার আলোচনা করছি। প্রথম পাঠে আমাদের আলোচ্য বিষয় ছিল মুযাক্কার মুআন্নাস এবং ইসমুল ইশারা ও মুশারুন ইলাই, এবং সর্বশেষ হরফুল ইস্তিফহামের ব্যবহার। তো মুযাক্কার বলা হয় সেই শব্দকে যে শব্দের শেষে গোলতা নেই, পুরুষ জাতীয় শব্দ। আর যে শব্দ শেষে গোলতা আছে, অর্থাৎ স্ত্রী জাতীয় শব্দ, সে শব্দকে মুআন্নাস বলে। তো সংক্ষেপে গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুযাক্কার বলে, আর গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মুআন্নাস বলে। এরপর হাজা, হাজিহি, যালিকা, তিলকা এতটুকু মুখস্থ করা হয়েছে। এগুলোর নাম হলো কি ইসমুল ইশারা। এই শব্দগুলো দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়। তো যেই শব্দ যে দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারাহ বলে। আর ইসমুল ইশারা দ্বারা যেই ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। এরপরে আরো কিছু নতুন শব্দ মুযাক্কার মুআন্নাস মুখস্থ করতে বলা হয়েছিল। তো সেটা দিয়ে ব্যাপক আকারে তামরিন হওয়ার পর ইস্তিফহাম বা প্রশ্ন করার ব্যবহার এসেছিল, যে মা হাজা, মা হাজিহি। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে হরফুল ইস্তিফহাম শুরুতে আসে, প্রশ্নের শব্দ আরবিতে শুরুতে আসবে। আচ্ছা, এরপরে ইস্তিফহাম শেষ হওয়ার পর ব্যাপক আকারে তামরিন। তো তামরিনের পর প্রথম দর্স আয়ত্ত করার পর দ্বিতীয় পাঠে আমরা শিখেছিলাম দ্বিতীয় পাঠ আরবি আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। সেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল মাউসুফ এবং সিফাত। মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাউসুফ, আর মাউসুফের যে গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। যে গুণটাকে উল্লেখ করা হয় ওই গুণটার নামই সিফাত। তো মাউসুফ আগে আসে আর সিফাত পরে আসে। আগে মাউসুফের অবস্থান, এরপরে সেই অনুযায়ী সিফাত বসবে। আর সিফাত সবসময় মাউসুফ অনুযায়ী হবে, অর্থাৎ মাউসুফ মুযাক্কার হলে সিফাতও মুযাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। আর মাউসুফ আগে আসবে, সিফাত পরে আসবে। তো এগুলো আমরা যারা রপ্ত করেছি তাদের জন্য এখন তৃতীয় পাঠ। তো তৃতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সালিসু। এখানে লেখা আছে আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। তো আমরা কয়েকবার মুখে মুখে আওড়াই, আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। এখন আমাদের করণীয় হলো গিয়ে এই শব্দগুলো মুখস্থ করা, নতুন যে শব্দগুলো। তো আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে খুব ভালোভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন। তো শুরু করতে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন প্রত্যেকটা শব্দের উচ্চারণ। ঠিক এইভাবে মুখস্থ করতে হবে। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজুন, একজন ছাত্র। তিলমিজাতুন, একজন ছাত্রী। তিলমিজাতুন, একজন ছাত্রী। তিলমিজাতুন, একজন ছাত্রী। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন, একজন শিক্ষিকা। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। বিনতুন, একটি মেয়ে। বিনতুন, একটি মেয়ে। বিনতুন, একটি মেয়ে। তিফলুন, তিফলাতুন, একটি শিশু। তিফলুন, তিফলাতুন, একটি শিশু। তিফলুন, তিফলাতুন, একটি শিশু। মুযাক্কার তিফল, মানে মুযাক্কারের জন্য তিফলুন এবং মুআন্নাসের জন্য তিফলাতুন, শিশু। মুআদ্দাবুন, ভদ্র সভ্য। এই শব্দটা এখানে সিফাতের শব্দ, তো এটার মুআন্নাস কি হবে? মুআদ্দাবাতুন। তো এইভাবে মুখস্থ করার সময় এভাবে মুখস্থ করে নিতে পারেন, মুআদ্দাবুন, মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য। তো এখানে আপনাদের করণীয় হলো গিয়ে এই শব্দগুলো টাটকা ইয়াদ করা। এরপরে আপনাদের জন্য পরবর্তী নির্দেশনা হলো, ছকের মতো যে দেখতে পাচ্ছি এখানে এতটুকু কাছে, মানে কাছে না, হাত দ্বারা নিজের দিকে, সামনে কাউকে উপস্থিত মনে করে তার দিকে, এবং অনুপস্থিত কাউকে লক্ষ্য করে হাতে ইশারা করে পড়তে থাকা বারংবার। আনা, আমি। এই আনায় টান হবে না, যদিও একটা নুনের পরে আলিফ দেখা যাচ্ছে, কিন্তু এই আনায় টান নেই। আনা, আমি। আংতা, আংতি, তুমি। হুয়া, হিয়া, সে। বারংবার বলতে থাকেন আনা, আমি, নিজের দিকে আঙ্গুলে ইশারা করে।
সামনে কাউকে উদ্দেশ্য করে আংতা আংতি তুমি, অনুপস্থিত কাউকে লক্ষ্য করে হুয়া হিয়া সে। হ্যাঁ, এবার বারবার বলতে থাকেন হাতে ইশারা করে, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আশা করি বুঝতেই পারছেন যে আংতা মুজাক্কারের জন্য এবং আংতি মুয়ান্নাসের জন্য। অনুরূপভাবে হুয়া অনুপস্থিত কারো ক্ষেত্রে হুয়া এটা মুজাক্কারের জন্য এবং হিয়া মুয়ান্নাসের জন্য। আচ্ছা, এই যে আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া এগুলোর নাম হলো গিয়ে আরবিতে দমির। দমির মানে সর্বনাম, নামের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে দমির সর্বনাম বা দমির বলা হয়। দদ মিম ইয়া র দমির। তো এটা আমাদের দেশে প্রচলিত আছে একটা গলত মাশহুর যে দদকে জ উচ্চারণ করা। এটা নিয়ে অনেকের সাথে অনেক ইয়া হয়েছে, বিভিন্ন জন বাড়াবাড়ি করে। তো বাড়াবাড়ির কিছু নেই, আপনি চাইলে জমির বলতে পারেন প্রচলিত নিয়ম হিসেবে, যে গলতটাই যেহেতু মাশহুর হয়েছে তো ব্যাস এখন এইটাই সহি। তো যার যেরকম ভালো লাগে বলবেন, হয় দমির অথবা জমির, যেটা ইচ্ছা সেটা বলতে পারেন, কোনো আপত্তি নেই। তো এতটুকু ভালোভাবে মুখস্থ হওয়ার পর, আয়ত্ত আসার পর, এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ কথাটুকু আপনারা মনে রাখবেন। সেটা হলো গিয়ে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয়ই না। তো পুরুষ নামের শেষে সাধারণত, সাধারণত যেহেতু বলছে তার মানে বোঝা গেল যে কিছু নাম আছে, অল্প কিছু, খুবই সামান্য কিছু নাম আছে পুরুষের যে নামগুলো শেষে তানবিন হয় না। কিন্তু মেয়ে যত নাম আছে এখানে কিন্তু কোনো সাধারণত বলে কোনো কয়েদ বা শর্ত লাগানো হয়নি। এখানে বলা হয়েছে কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না, মানে যত মেয়েদের নাম আছে মেয়ে নামের শেষে কখনো তানবিন হবে না। কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু খুবই সামান্য অল্প কিছু পুরুষ নাম আছে যেগুলো শেষে তানবিন হয় না, আর বাকি আমভাবে সাধারণভাবে সকল পুরুষ নামের শেষে তানবিন হয়। যেমন উদাহরণস্বরূপ এখানে রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন। তো এখানে আপনার করতে হবে কি, এই কথাটা বারবার একটু আওড়াতে হবে। ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা বারংবার বলতে থাকো, প্রায় 5 মিনিট পর্যন্ত এরকম বলতে থাকে। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। ব্যাস বলতে থাকেন এইভাবে। এরপরে উদাহরণটা দেখেন আপনারা লক্ষ্য করে, সাঈদুন, সাঈদ এখানে রয়েছে। সাঈদুন পুরুষ নাম, শেষে তানবিন হয়েছে সাঈদ। খালিদুন দালের শেষে তানবিন হয়েছে খালেদ। রশিদুন রাশেদ ছেলের নাম, শেষে তানবিন হয়েছে রাশেদ। মাহমুদুন শেষে তানবিন হয়েছে মাহমুদ। এই কথাটুকু মনে রাখবেন যে ছেলেদের নামের শেষে সাধারণত তানবিন হয়ে থাকে। কিন্তু দেখুন মেয়ে নাম, এই মেয়ে নামের শেষে কখনোই তানবিন হবে না। এই মেয়ে নামের শেষে কখনোই কোনো অবস্থাতেই তানবিন হবে না। যেমন আয়েশাতু আয়েশা, আয়েশাতু তুন হবে না, আয়েশাতু আয়েশা। ফাতিমাতু ফাতেমা, ফারহানাতু ফারহানা, খাদিজাতু খাদিজা। দেখেন এখানে কোনো মেয়ে নামের শেষে কি হয়নি, তানবিন হয়নি। ব্যাস এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করার পর আপনাদের জন্য নির্দেশনা হলো গিয়ে এটাকে একটা ছকের মতো, মানে ওই যে ডাইশ বলা হয়, ডাইশে ফেলে যেরকম, সেরকম আর কি মুখস্থ করবেন। এটা একটা নমুনা, এই নমুনায় সামনের বাক্যগুলো তৈরি হবে। ব্যাস কিছু বোঝা লাগবে না, আমি একবার পড়িয়ে দিচ্ছি, এরপর আপনারা কমপক্ষে 3 মিনিট এতটুকু এইভাবে পড়তে থাকবেন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। ব্যাস বারংবার এভাবে পড়তে থাকেন। এরপরে ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয় যে ভাই দাঁড়াও, একজন আমার সামনে পড়তে থাকো। তো সেই নির্দেশনা অনুযায়ী এখান থেকে পড়া শুরু করে। যে বেলাল নিজের সম্পর্কে বলছে, কি বলছে, আনাত বিলালুন, আমি বেলাল। এখানে একজনকে দাঁড়িয়ে বলা হয় যে ভাই বাকি ছাত্রদেরকে নিয়ে পড়ো। তো সে বলতে থাকে আরবি, তার সাথে বাকি ছাত্ররাও আরবি বলতে থাকে, এরপর সে তর্জমা বলে, তার সাথেও বাকি ছাত্ররা তর্জমা বলতে থাকে।
তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। আনা বিলালুন, আমি বেলাল। দেখেন এখানে ছেলের নাম, শেষে তানবিন হয়েছে। আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। দেখেন তিলমিজুন জাদিদুন, এখানে শব্দ দুইটার মধ্যে সম্পর্ক কিসের? মাউসুফ সিফাতের। তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত। তো আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একটি ভদ্র ছেলে। এখানে ওয়ালাদুন মুআদ্দাবুন শব্দ দুইটার মধ্যে সম্পর্ক হলো গিয়ে মাউসুফ সিফাতের। ওয়ালাদুন মাউসুফ, মুআদ্দাবুন সিফাত। আচ্ছা, এরপর সামনে আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আয়েশাতু, আমি আয়েশা। এখানে লক্ষণীয় বিষয় যে আয়েশা নামটা মুয়ান্নাস, মানে মুয়ান্নাস না, ভুল বলেছে, মেয়েদের নাম। মুয়ান্নাস আর মেয়েদের নাম এটা কিন্তু ভিন্ন জিনিস। একটা শব্দ মুয়ান্নাস হলেই যে সেটা মেয়েদের নাম হবে সেরকম না। যেমন এই যে পাশেই রয়েছে তিলমিজাতুন, মানে ছাত্রী, মানে এটা কি কারো নাম? নাম নাই। তো যাই হোক, আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। এখানে তিলমিজাতুন জাদিদাতুন শব্দ দুটার মধ্যে সম্পর্ক হলো গিয়ে মাউসুফ সিফাতের। পড়ার সময় এই বিষয়গুলো খেয়াল করা, পিছনে যা পড়েছি তা কিভাবে এখানে ব্যবহার হচ্ছে। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে। আচ্ছা, অনেক সময় অনেক ছাত্র প্রশ্ন করে এখানে যে হুজুর বিনতুন, এটা শেষে তো গোলতা নেই। আহা, এটা যে মুয়ান্নাস, হ্যাঁ শব্দটা, এটার জন্য কি গোলতা দরকার আছে? কিছু শব্দ আছে যেটা বুঝতে গোলতা লাগে না, যেমন উম্মুন মানে মা। এখানে কি উম্মুন যে মুআন্নাস হবে, এটা বুঝতে কি গোলতা লাগে নাকি? মা তো জিন্স হিসেবে মুআন্নাসই হয়। যাই হোক, বিনতুন মানে একটি মেয়ে, এখানে তো অর্থগতভাবেই এটা একটি মেয়ে বোঝা যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন রকম ছাত্র থাকে, বিভিন্ন রকম প্রশ্ন করে। তো আমরা সামনে চলি। এরপরে পরের পৃষ্ঠায় রাশেদ বিলাল সম্পর্কে বলছে। তার মানে বিলাল উপস্থিত নেই, অনুপস্থিত। অনুপস্থিতকে গায়েব বলে, আর কাউকে সম্বোধন করে বলাকে হাদের বলে, আর নিজের সম্পর্কে বলাকে মুতাকাল্লিম বলে। নিজেকে সম্বোধন করে বলাকে, নিজের ক্ষেত্রে যে কথা বলা হয় এটাকে বলা হয় মুতাকাল্লিম। তো তিনটা জিনিস, এটা মনে না রাখলেও চলবে, অগ্রিম আলোচনা করছে যাতে সময় মতো বুঝে আসে। তা আনা, আমি, এটা মুতাকাল্লিমের দমির বা সর্বনাম। আন্তা আন্তি, এটা মুখাতাবের দমির বা সর্বনাম। হুয়া হিয়া, এটা গায়েব এর দমির বা সর্বনাম। মানে নিজের সম্পর্কে বলা হলে সেটাকে মুতাকাল্লিম বলে, কাউকে উদ্দেশ্য করে সামনে উপস্থিত কাউকে লক্ষ্য করে বললে সেটাকে মুখাতাব বলে আরবিতে। আর কারো সম্পর্কে যদি বলা হয় যে অনুপস্থিত রয়েছে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, তো সেটাকে গায়েব বলে। তাহলে আনা হলো গিয়ে মুতাকাল্লিমের দমির, আন্তা আন্তি মুখাতাব এর দমির, আর হুয়া হিয়া গায়েব এর দমির। আন্তির মধ্যে আন্তাটা মুখাতাব মুজাক্কারের দমির, আন্তি মুখাতাব মুআন্নাসের দমির, হুয়া গায়েব মুজাক্কারের দমির, হিয়া গায়েব মুআন্নাসের দমির। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এবারতে চলছি। রাশেদ বিলাল সম্পর্কে বলছে। হুয়া বিলালুন, লুন লুন এখানে তানবিন হবে। হুয়া বিলালুন, সে বেলাল, পুরুষ নাম, পুরুষের নাম। সে বেলাল। হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। তিলমিজুন জাদিদুন এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক। তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। এখানে ওয়ালাদুন মাউসুফ, মুআদ্দাবুন সিফাত। এবার ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। আয়েশা অনুপস্থিত এখানে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। আয়েশাতু, এখানে তানবিন হবে না কিছুতেই, কারণ এটা মেয়ের নাম। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। তো এখানে অনেকে তালগোল পাকিয়ে ফেলে ছাত্ররা,
অগ্রিম আর কি যে ভুলগুলো করে সেগুলো যেগুলো জেহেনে আছে অগ্রিম বলে দিচ্ছি। সে ভুলে বলে কি হিয়া তিলমিদাতু, তানবিন দিচ্ছে না। তো ছাত্রকে ধরি, কেন তুমি তানবিন দিলে না? বলে কি শব্দটা মুআন্নাস। আমি বললাম তো মুআন্নাস কি হয়েছে, মানে মেয়ের নাম এবং মুআন্নাস এই দুইটা শব্দের মধ্যে সে গুলিয়ে ফেলেছে। একজনের নাম হওয়া আর একটা শব্দ মুআন্নাস হওয়া তো ভিন্ন জিনিস। যখন কোনো মেয়ের নাম হিসেবে বলা হয় তখন সেই শব্দটা শেষে তানবিন হয় না। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে কি হবে, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। এখানে তিলমিদাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত, মাউসুফ সিফাতের সম্পর্ক। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। ব্যাস এই পর্যন্ত পড়িয়ে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই তোমরা একে অপরকে বারংবার পড়াতে থাকো। তো ওরা মোটামুটি কমপক্ষে আধা ঘন্টা এরকম একে অপরকে বারংবার পড়াইতে থাকে। এরপর সবাইকে বসিয়ে আবার নির্দেশনা দেওয়া হয় যে ভাই এবার আর আমি পড়িয়ে দেব না, এবং দর্শেও এগুলো পড়িয়ে দেয় না, এটা তো ভিডিও দর্শের জন্য আপনাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি। আপনারা নিজেরাই পড়েন, আমি বলা ছাড়াই দেখেন যে আপনি নিজেও পারবেন ইনশাআল্লাহ। এবার এতটুকুর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় যে একজন দাঁড়াও, দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়ো। তো সে এভাবে পড়তে থাকে। আপনারাও, আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরে নেন এবং বিষয়টা বুঝেন। এখানে সবগুলো মাউসুফ সিফাত দ্বারা বাক্য গঠন করা হয়েছে। এখান থেকে শুরু, বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। লক্ষ্য করবেন যে ছেলের নাম কিভাবে ব্যবহার হচ্ছে, মেয়ের নাম কিভাবে ব্যবহার হচ্ছে। ছেলেদের নামে শেষে তানবিন হচ্ছে, মেয়েদের নামে শেষে তানবিন হবে না। সেই সাথে বাক্যের পরবর্তী অংশ মাউসুফ সিফাত দ্বারা গঠন করা হয়েছে। প্রত্যেকটা শব্দ এখানে এরকম, প্রথমটা মাউসুফ, দ্বিতীয়টা সিফাত। তো মুজাক্কার শব্দের সাথে মুজাক্কার সিফাত এসেছে, মুআন্নাস মাউসুফের সাথে মুআন্নাস সিফাত এসেছে। এভাবে প্রত্যেকটা বাক্য গঠন করা হয়েছে। তো আমি এখন ধারাবাহিক এবারটুকু পড়ে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে সঠিক উচ্চারণে ধরে নিন। বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। তো এইভাবে দাঁড়িয়ে একজন ছাত্র পড়ে আর তার সাথে বাকি ছাত্ররাও বলতে থাকে। এরপর সে আবার সামনে চলে, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। মাউসুফ সিফাত, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জায়নাবু বিনতুন সগীরাতুন, জায়নাব একটি ছোট মেয়ে। মাউসুফ সিফাত, জায়নাবু বিনতুন সগীরাতুন, জায়নাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। ফারহানাতু, খেয়াল করেছেন নিশ্চয়ই, মেয়ের নাম শেষে তানবিন হয়নি। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একটি সুন্দর শিশু মুজাক্কারের ক্ষেত্রে। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দর শিশু মুআন্নাসের ক্ষেত্রে। তিফলাতুন জামিলাতুন, মাউসুফ সিফাতের সম্পর্ক। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একটি ভদ্র ছেলে। মাউসুফ সিফাত। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। এই পর্যন্ত আজকে আপনাদের পাঠ এখানেই ক্ষান্ত করতে চাচ্ছি। তো আপনারা এই পর্যন্ত যা যা বলা হলো, সেই দমিরের কথা বলা হলো। দমির এখানে যে মুতাকাল্লিমের জন্য আনা, মুখাতাবের জন্য আনতা আনতি, এবং গায়েবের জন্য হুয়া হিয়া, এবং আনতা মুজাক্কারের জন্য আনতি মুআন্নাসের জন্য মুখাতাব, এবং হুয়া গায়েবের মুজাক্কারের জন্য এবং হিয়া গায়েবের মুআন্নাসের জন্য, এই বিষয়গুলো যে আলোচনা হয়েছে এটা আপনারা ব্যাপক আকারে তামরিন করবেন। যেমন সে মাহমুদ, হুয়া মাহমুদুন। সে খালেদ, হুয়া খালিদুন। আমি বশির, আনা বাশিরুন। সে খাদিজা, হিয়া খদিজাতু। এই যে বিভিন্ন ব্যবহারমূলক যে বিষয়গুলো ছিল ওগুলো একজন বাংলা বলবে এবং অন্যজন আরবিতে এটা আরবিতে রূপান্তরিত করবে। এভাবে ব্যাপক আকারে তামরিন। এবং এখানে যে ধরনের বাক্যগুলো দেখতে পাচ্ছেন ঠিক অনুরূপ আপনারা নিজেরা বিভিন্ন নাম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করে এখানে নামের পরে মাউসুফ সিফাত এনে একটা বাক্যকে পরিপূর্ণ করা, এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে তামরিন করবেন। নমুনাগুলো তো আগে বলাই হয়েছে, ওই নমুনায় বা এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর নমুনায়
আরো ব্যাপক আকারে আপনারা তামরিন করুন। তো আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।